এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করছি। আজকে বিয়ের দিন সারাদিন আমি পেট ব্যথায় পড়েছিলাম। আর তারপর সন্ধেবেলায় দেখো স্টেজটা কি সুন্দরভাবে ডেকোরেশন করছে, খুব সুন্দর লাগছে তাই না। আর সবাই আজকে লেহেঙ্গা পরবে, সেজন্য আমি চলো রেডি হয়ে চলে আসছি। আমি লেহেঙ্গা পরে নিয়েছি আর এবার মেকআপ করব। মেকআপ করতে গেলে ক্রিম মাখবো, তো চলো। ফাইম বাড়িতে প্রচণ্ড জ্বালাচ্ছিল, সেই জন্য ওর পাপা বিয়ে বাড়ি নিয়ে চলে গেছে আর ফাইম মকটেল খেতেই ব্যস্ত। আর দেখো অলিভাকে রেডি করে বসিয়ে দিয়েছে। দারুণ লাগছে, দারুণ, সত্যি বলছি দারুণ লাগছে। আর এত লোকের নিমন্ত্রণ ছিল, ভীষণ গরম। আর এইদিকে আমার বর নিয়ে চলে এসছে আমার জন্য জিলিপি। তা আমি জানতামও না যে স্টলে জিলিপি ভাজছে। ও জানে যে আমি রেডি হতে দেরি করব আর শেষ যদি হয়ে যায়, সেই জন্যে সত্যি বলছি আমি সত্যি জানতাম না। এইগুলোই ভালোবাসা, সত্যি কথাই। বলছে যে তুমি, আমি জানি রেডি হতে হতে তুমি মানে যদি শেষ হয়ে যায় আর তুমি ভালোবাসো, তো সেই জন্যে ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো অনেক অনেক ভালোবাসা তোমাকেও, আর কিছু বলার নেই। তো দেখো এত হোটোপাটার মধ্যে কোথায় যে ছবি তুলবো জানি না। কোথাও কোনো আমার বাড়িতেও কোনো জায়গায় জায়গা নেই। তো এই পড়ার রুমটাতেই আমি রেডি হচ্ছিলাম। আর চারিদিকে দেখো কাপড় মাপড় ঝুলে আছে, কেউ কিছু খারাপ মাইন্ড করো না, কিছু করার নেই। এলোমেলো হয়েই পড়েছিল সব কিছু। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর ভেবেছিলাম পার্লারে সাজবো, তো যেহেতু এতটাই গরম, ও 2 মিনিট সেজে 2 মিনিট থাকবো আবার খুলে দেবো, সেই জন্য বেকার হয়ে যাবে টাকাটা। সেই জন্য আমি সাজিনি আর আমি নিজেই সেজে নিয়েছি। স্টলগুলোতে অনেক কিছু ছিল। তো প্রথমে আমি মকটেল খেতে চলে এসেছি। আর মকটেল নিতে এসে আমি সুযোগই পাইনি, এতটাই ভিড় ছিল যে পরে আমি চলে আসবো, সবাই নেওয়া হোক। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেহেতু ওইখানকার অবস্থাটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আর আমি চলে এসেছি অলিভাকে দেখা করতে। তো আমি সামনে তো সুযোগই পাচ্ছিলাম না যাওয়ার। আর চোখটা দেখো, ওফ কি বলবো, সত্যি কথাই মানে দারুণ দারুণ এক কথায়। আর অবশ্য সাজিয়েছেও দারুণ, কিন্তু ওর চোখটা বেশি টানা টানা বলে বেশি ফুটছে আর কি। আর প্রত্যেককে তো দারুণ দারুণ লাগছে। তো চলো অনেক দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত, ভীষণ মজা করবে। আমি যেমন মজা করেছি তোমরাও মজা করো। দেখতে পাচ্ছ আমার মহারাজাকে। আমি মকটেল খাইনি বলে আমি এখানে বসেছিলাম, সেজন্য আমার জন্য নিয়ে এসছে আমার ছেলে। আমি তো ভীষণ খুশি হয়েছি, আমি এখানেই বসেছিলাম। তো আমি খেয়ে নিলাম। আর তারপর দেখো সবার সঙ্গে ছবি তোলা আর ছবি তোলা। একটা হচ্ছে অলিভা আর ভাবি, আর একটা বোনটাকে তো সবাই চেনো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা বাচ্চা কেন তার লেগে তো বলছি।
শালিদের আবদার নিয়ে সব লাইন দিয়েছে, আর জিজুকে কত টাকা ফাঁসাতে পারে তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। হাতে একটু ফুল দে, ভালো দেখে একটু মোটা যার জন্য এত কিছু আয়োজন, তাই না? তো বর তো চলে এসছে, তোমরা দেখতেই পেলে। তারপর চলে এসছে অলিভা। দেখো কত সুন্দরভাবে তাকে প্রেজেন্টেশন করা হচ্ছে তার সামনে, মানে তার বরের সামনে। তারপর ওর হাজবেন্ড হাতটা নিয়ে স্টেজে উঠাবে। ওয়াও, দারুণ মুহূর্ত। তো তোমরাও এনজয় করতে থাকো। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
প্রায় শেষ, একটাও ভালো করে আমি ভিডিও ছবি কিছুই তুলতে পারছি না। কোথা থেকে এদের মাথা কান হাত চলে আসছে না আসছে। এটা যদি ক্যামেরাম্যান শোনে না যে ওর লেগে আমি এটা বলছি, তো আমাকে দেবে। অলিভার বর ভীষণই ভালো, তার কারণ ওদের বিয়ে রেজিস্ট্রি সব মানে বিয়ে পড়ানো রেজিস্ট্রি সবগুলোই হয়ে গেছে আগে থেকে, সেই জন্য আমি জানি অলিভা ভীষণ ভালো। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, তোমরা সারা জনম এইভাবে হাসি খুশিভাবে কাটাও। অনেক ভালোবাসা দেওয়া সব কিছু দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর মানিয়েছে, তাই না? অলিভার হাইট হলো 5 ফুট 6, মোটামুটি আমার আনুমানিক, আর ওর হাজবেন্ডের তারও ওপরে, সেই জন্য দুজনকে ভীষণ সত্যি কথায় মানিয়েছে। তো আমার মতন হাদা ব্লগার আর আশা করি কেউ নেই। ওয়েলকাম গেটটা প্রথমে মানুষ এন্ট্রি করার সময় দেখায়, আমি সব শেষে দেখালাম, কিছু করার নেই, এদিকে বৃষ্টি হচ্ছিল বলে আমার এদিকে আসা হয়নি। এখন অনেক রাত বেজে গেছে, তো আমি বলি কি যে এই দিকটায় কেমনভাবে ডেকোরেশন করেছে আমি একটু দেখতে এলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি প্রথমে নিয়ে যেতে পারতাম, তবে আর আমি এডিটিং ঝামেলা করলাম না। হ্যাপি ওয়েডিং, শুভ বিবাহ, এই মানে ড্রেসটা মানে এই লুকটা হচ্ছে ওদের আশীর্বাদের। আর দেখো স্টলে এখনও জিলিপি অনেক আছে, সেই জন্য আমার আবার ইচ্ছে করলো, আমি একটা খেয়েছিলাম। আর তারপর দেখো বরের পক্ষ থেকে তত্ত্ব আসছে আর কি, সব তত্ত্ব নিয়ে ঢুকছে, সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর অনেকখানি বসেছিলাম, তারপর নমিতা এসছে, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছাত্রী। তো সেই জন্যে অনেক গল্প করতে করতে 11:10 আমরা খেতে গেছি, মোটামুটি খাবার শুরু করেছি 11:30। তখন আমরা সব শেষে লাস্ট ব্যাচ। আর ভীষণ ভালো লেগেছে সব কিছু, মেনু অনেক কিছু ছিল, ফিশ ফ্রাই ছিল, আফগানি পোলাও ছিল, সাদা ভাত, চিকেন, মাটন, রাধা বল্লভী। আমার কাছে যেহেতু এখন কার্ডটা নেই সবটা বলতে পারছি না, দই, মিষ্টি, আইসক্রিম, পাঁপড়, এই সব কিছু ছিল। আর নমিতা তো ভীষণ খুশি আমার সঙ্গে ভিডিও করে, তো আমাকে ভীষণ ভালোবাসে। আর তারপর আবার একটা বইয়ের ছবি নিলাম। তো টাটা।